সার্ভিস অ্যারাউন্ড মি আপনার পরিধি এবং আপনার কমিউনিটির মধ্যে আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে। সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী, সার্ভিস বিক্রেতা, পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন, সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত, তাও আবার আপনার এলাকার মধ্যেই। এর মূল উদ্দেশ্য হলো স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা। সফল ব্যবসার জন্য 3টি সহজ ধাপ: রেজিস্টার ইউর বিজনেস, সার্ভিস, প্রোডাক্ট লিস্টিং, দেন স্টার্ট ইউর গ্রোয়িং। আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে। পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি অসম্ভবের মধ্যে একটা সম্ভাবনার স্বপ্ন দেখেন, যিনি আধুনিক প্রজন্মের চোখ দিয়ে নতুন ভারতকে দেখবার প্রচেষ্টা করেন, তারই কার্যত নির্দেশনায় আজকে সারা দেশব্যাপী, কচ্ছ থেকে কন্যাকুমারী, সোমনাথ থেকে গৌহাটি, এই সেবা পক্ষকালে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, প্রতিযোগিতা, প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু বিকশিত ভারত কি? একটা 5000 বছরের পুরনো সভ্যতা। যদিও আধুনিক গবেষকরা স্বীকার করছেন, বিজ্ঞানীরা বলছেন যে ভারতীয় সভ্যতার আয়ু 5000 বছর নয়, এটা 18000 বছরের বেশি কাল ধরে চলে আসছে। তার বিভিন্ন নিদর্শন, বিভিন্ন চিত্রকলা, বিভিন্ন স্থাপত্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। কিন্তু তারপরেও আজকে আমাদের এই 2025 সালে দাঁড়িয়ে আমরা কলোনিয়াল হ্যাংওভার থেকে মুক্ত হতে পারি। আমাদের শেখানো হয়েছে This is New India. যে দেশ গোটা পৃথিবীকে শূন্যের কনসেপ্ট দিয়েছে, যে দেশ পৃথিবীকে অ্যাস্ট্রোনমি শিখিয়েছে, বায়োনমিয়াল ক্যালকুলাস উপহার দিয়েছে, যে দেশের বিজ্ঞানী আর্যভট্ট নিউটনের আগে মাধ্যাকর্ষণ শক্তি নিয়ে লিখে গিয়েছেন, যে দেশ চাঁদে জল আছে দীর্ঘদিন আগে সংস্কৃত লিটারেচারে সেটাকে এস্টাবলিশ করেছে। আরে কথাগুলো আমার নয়, ইসরোর প্রাক্তন চেয়ারম্যান সাম্প্রতিক একটি সেমিনারে বছর 2 আগে বক্তৃতা করে বলেছেন যে চাঁদে জল আছে বেদের কয়েকটি শ্লোক যদি আমি তুলে ধরতাম, আগে মানুষ হাসত, কিন্তু চন্দ্রাভিযানের পর সেটা প্রমাণ হয়ে গেছে। আমরা ট্রিগোনোমেট্রি শিখিয়েছি, আমরা জিওমেট্রি শিখিয়েছি। যে ওপেন হার্ট প্রসেস আপনারা স্কুলে বইতে পড়ছেন, যে একদম প্রিমিটিভ স্টিল তৈরির ফর্মুলা অনেকদিন আগের, আপনি মধ্যপ্রদেশের গ্রামে চলে যান, 1000 বছর ধরে সেখানকার মানুষ ওই ওপেন হার্ট প্রসেস নিয়ে তারা সেখানে গ্রামের পর গ্রামে ইস্পাত তৈরি করে যাচ্ছে। এই দেশ আমাদের ভারতবর্ষ। আজকে সবচেয়ে আনন্দের বিষয় এটাই যে পৃথিবীর সবচেয়ে বড় নিউক্লিয়ার গবেষণা কেন্দ্র সার্ন আজকে তার গেটে নটরাজ মূর্তি শোভা পাচ্ছে। বিখ্যাত জার্মান নোবেল লরিয়েট ফিজিসিস্ট ফ্রিজফ কাপরা একটা বই লিখেছিলেন, অনেকেই বইটির সঙ্গে পরিচিত, নাম হচ্ছে দ্য তাও অফ দ্য ফিজিক্স। এই বইটিতে তিনি
নটরাজ মূর্তির সঙ্গে আমাদের সৃষ্টি স্থিতি লয়ের বিভিন্ন ভাবে তিনি উপস্থাপন করেন এবং মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছিল পৃথিবী কোনো সৃষ্টি বা ধ্বংস শুধুমাত্র কোনো জীবিত বস্তুর মধ্যেই, কোনো জীবিত প্রাণীর মধ্যে, উদ্ভিদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এই জীবন মূর্তির রহস্যের খেলা জড় পদার্থের মধ্যেই চলতে থাকে। এই বইটি যখন গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করলো, তখন একজন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, আই ডিডন্ট রাইট দ্য বুক ওয়াজ রিটেন থ্রু মি। পরবর্তীকালে আরেকজন লেখক আপনাদের অতি পরিচিত একটি বই লিখলেন, দ্য গড পার্টিকল। বইটির প্রথমে নাম ছিল দ্য ড্যাম গড পার্টিকল। প্রকাশকরা অনুরোধ করেছিলেন যে ড্যাম শব্দটি বাদ দিন, গড পার্টিকল লিখুন। গড পার্টিকল লেখা হলো। পৃথিবীর সর্ববৃহৎ গবেষণা আপনারা দেখলেন। সেই সর্ববৃহৎ গবেষণার মধ্যে প্রায় ২৫০০-এর মতো বিজ্ঞানী সারা পৃথিবী থেকে অংশগ্রহণ করেছিলেন। ১.৫ মাস ধরে প্রায় খবরের কাগজের প্রথম পাতায় একদম ব্যানার হেডলাইন থাকতো, আজকে কতদূর এগোলো ঈশ্বর কণা। এখানে অংশগ্রহণ করবার জন্য প্রত্যেক দেশ থেকে কোনো না কোনো কম্পোনেন্ট তৈরি করা হয়েছিল। ভারত বিখ্যাত বিজ্ঞানী, যার আন্তর্জাতিক স্বীকৃতি আছে, ডক্টর বিকাশ সিনহা, তিনি একটি কম্পোনেন্ট এখানে তৈরি করবেন বলে নিয়ে এসেছিলেন। কিন্তু ভারতবর্ষের বহু প্রতিষ্ঠিত কোম্পানি শেষ পর্যন্ত এটাকে তৈরি করতে পারেনি। শেষে বলা হয়েছিল হিন্দুস্তান কপার লিমিটেডকে। হিন্দুস্তান কপার লিমিটেডও প্রচেষ্টা করে তারা হাত তুলে দিয়েছিলেন। শেষ পর্যন্ত সেটি কিন্তু তৈরি হয়েছিল হাওড়ার বেলিলিয়াস রোডে। যারা তৈরি করেছিলেন তাদের কোনো প্রথাগত শিক্ষা নেই। যারা তৈরি করেছিলেন তারা হয়তো একদম প্রান্তিক মানুষ, ছেঁড়া জামা কাপড় পরে। যখন ব্রিটেন থেকে দুজন বিজ্ঞানী দেখতে আসেন যে কারা এটা তৈরি করছে, তারা বিশ্বাস করতে পারেননি যে এই অন্ধ পুঁথিগন্ধময় যুক্ত জায়গা, যেখানে নালী পর্যন্ত ঠিকভাবে নেই, ছেঁড়া জামা কাপড় পরা এই মানুষগুলো এত বড় একটা রিস্ক তারা নেবেন। তারা বিকাশ সিনহাকে বলেছিলেন যে আমরা ২ মাসের বেশি কিন্তু আর অপেক্ষা করতে পারবো না, এর দায়িত্ব আমরা নিয়ে নেব। কিন্তু তারা করতে পেরেছিলেন। আজকে পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে ভারতীয়রা প্রতিষ্ঠিত হয়েছেন। আজকে যে চিত্রকলা নিয়ে আপনারা এখানে এসেছেন, এমন শিল্পীরা এখানে বসে আছেন, তাদের সামনে আমার কথা বলাটা ঔদ্ধত্য শুধু নয়, ধৃষ্টতাই হবে। এখানে কেন আমায় ডাকা হয়েছে এটাও একটা রহস্যের ব্যাপার। এর মধ্যেও একটা গভীর রহস্যের সন্ধান আপনারা করতে পারেন, কারণ আমার উচ্চতার মতো আমার জ্ঞান, বিদ্যা, বুদ্ধি সীমিত। আর যারা এখানে চিত্রকর আছেন, যারা ছবি আঁকেন, আমাদের ছবি দিয়ে কথা বলানোর চেষ্টা করেন, বা ছবির নির্দিষ্ট ব্যাকরণ যারা তৈরি করেন, তারা সেটা বলতে পারবেন। কারণ আজকে যে ভাষায় আমরা কথা বলছি, এই যে সারা পৃথিবীর মানুষ যে গ্রামার দেখছেন, যার নির্দিষ্ট একটা ছন্দে যাকে বেঁধে ফেলা হয়েছে সমস্ত ভাষা সাহিত্যকে, এই ব্যাকরণেরও আবিষ্কার হয়েছে ভারতবর্ষে। পানিনি কাশ্মীরে বসে তিনি তার গবেষণা করেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই, তার বহুকাল পরে জন্ম নেওয়া ম্যাকমিলান, তাকে বলা, সেই ম্যাকমিলানকে সামনে রেখে পৃথিবীর মানুষ বলছেন পানিনির দিকে তাকিয়ে যে ম্যাকমিলান অফ দ্য ওয়েস্ট, কিন্তু একবারের জন্য ম্যাকমিলানের দিকে কেউ তাকিয়ে বলছেন না যে পানিনি অফ দ্য ওয়েস্ট, ইস্ট নন। এই অবস্থার মধ্যে আমরা আছি। আমাদের প্রাচীন সভ্যতা ধ্বংস হয়ে গেছে। নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আর আধুনিক এখানে ছোট ছোট ছেলে মেয়েরা আছে, তাদের জ্ঞাতার্থে বলছি, প্রত্যেকেই জানেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বইকে আগুন জ্বালিয়ে আজকে তারা সেখানে সৈন্যবাহিনী ঢোকবার পরে তাদের রান্নার কাজে ব্যবহার করেছিল সেই আগুনটাকে। কিন্তু আজকে যদি আপনার নালন্দা দেখতে যান, আজকে যে রেলওয়ে স্টেশনে আপনাকে নামতে হবে তার নাম হচ্ছে বখতিয়ারপুর জংশন। আজকে এর বাইরে আমাদের বেরিয়ে আসতে হবে। শ্রীমতী ইন্দিরা গান্ধী, যিনি বাংলাদেশে জন্ম দিয়েছেন, সেই শ্রীমতী ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরি ৭০,০০০ বই ছিল, সাম্প্রতিককালে বাংলাদেশে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। মঞ্চে শিল্পীরা আছেন, আপনাদের সামনেও শিল্পীরা থাকবেন।
যারা এপার বাংলা ওপার বাংলা এক করে দেবার কথা বলি, যারা বিভিন্ন সময় ওই কবির ভাষায় বলেন, তোমরা আমার বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমাদের পীরের দরগায় চিরাগ জ্বালি। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক, বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর আমরাই। আজকে তারা একটু ভেবে দেখবেন, ওপার বাংলায় যে মানুষগুলো থেকে গেছেন, ওই বিনয় বাদল দীনেশের বংশধর, সূর্য সেনের বংশধরেরা, যারা স্বাধীন ভারতবর্ষের জন্য আত্মত্যাগ করেছিলেন, স্বাধীন পাকিস্তানের জন্য নয়, আজকে সেখানে সত্যজিৎ রায়ের বাড়িটি সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হলো। সেখানে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি, সেটা সম্পূর্ণ দখল করে নিয়ে তার সব স্মৃতিগুলোকে মুছে দেয়া হলো। শ্রীমতী গান্ধীর কুশপুত্তলিকা জ্বলছে, রবীন্দ্রনাথের লেখা বাংলাদেশের জাতীয় সঙ্গীত বন্ধ করে দেবার জন্য সেখানে আন্দোলন শুরু হয়েছে। রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হয়েছে, রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আগুন জ্বলেছে। আজও রবীন্দ্রনাথের ছবি পুড়ছে মালদা জেলায়। এই ধর্মান্ধ ফ্যাসিজমের বাইরে আমাদের বেরিয়ে আসতে হবে। আজকে যারা এখানে এসেছেন, প্রত্যেকের মত প্রকাশের অধিকার আছে। কারোর আবেগকে, কারোর শ্রদ্ধাকে আঘাত না দিয়ে প্রত্যেকে নিজের মত প্রকাশ করতে পারেন। মত প্রকাশের অধিকার ভারতবর্ষের সংবিধান আমাদের দিয়েছে। আর এই দেশের সর্বশক্তিমান কোনো ঈশ্বর নন, কোনো আল্লাহ নন, ভারতের সংবিধান। যে সংবিধান আপনাকে বহুত্ববাদ, অর্থাৎ ভারতবর্ষের যেটা এসেন্স, ভারতবর্ষের যেটা মূল কথা, যে একম সদ্বিপ্রা বহুদা বদন্তি, আজকে সেই পথে নিয়ে এসেছে। যে সংবিধানে প্রতিফলিত হয়েছে যে শ্রীনন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, কোনো ঘৃণা নয়, কোনো বিভাজন নয়, কোনো আক্রমণ নয়, প্রত্যেক মানুষকে কথা বলবার সুযোগ দিতে হবে, ছবি আঁকার সুযোগ দিতে হবে, তাকে তার মতো করে সমাজকে দেখবার অধিকার দিতে হবে, এবং সর্বোপরি তার বক্তব্যকে বিনা বাধায় মানুষের সামনে উপস্থাপিত করতে দিতে হবে। তারপর সমাজ যেটাকে গ্রহণ করবে, দর্শক যেটাকে গ্রহণ করবে, শ্রোতা যেটাকে নেবে, সেটা প্রতিষ্ঠিত হবে। কবি বা শিল্পী তার কালোজয়ী সত্তাকে নিয়ে তিনি প্রতিষ্ঠিত হয়ে যান মানুষের অন্তরে। যিনি মুহূর্তের গণ্ডূষে অনন্তকে পান করতে পারেন, তিনিই তো কবি, তিনিই তো চিত্রকর। আজকে আপনাদের মধ্যে সে ধরনের প্রতিভা উঠে আসুক। ৭৫টি জায়গায় ভারত সরকারের এই প্রয়াস সফল হোক, সার্থক হোক। কিন্তু ভবিষ্যতে এই ধরনের গুণীজনের মাঝে আমার মতো বেগুনিকে আর ডেকে নিয়ে আসবেন না, এই আবেদনও আপনাদের কাছে করছি। ধন্যবাদ।